আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিসরে নানা বিতর্ক থাকলেও নির্বাচন কমিশনের অবস্থান পরিষ্কার, ভোট হবে সংবিধান অনুযায়ী। আনুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই। দেখেন, আমরা নির্বাচন কমিশনে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দ্বারা গাইডেড না, আমরা কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমাদের কাজ হচ্ছে সরকার যখন চাচ্ছে আমরা নির্বাচনটা অর্গানাইজ করা আমাদের দায়িত্ব, আমরা এর মধ্যে থাকবো। কোনো রাজনৈতিক বিতর্কে আমরা যেতে চাই না। রাজশাহীর লোক প্রশাসন ভবনে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন স্পষ্ট করেন, আনুপাতিক পদ্ধতি সংবিধানে নেই। যদি আইন পরিবর্তন হয় তখন অন্য কিছু বলা যেতে পারে। আপাতত সংবিধানই চূড়ান্ত। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা ঐতিহাসিক নির্বাচন, সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আমরা ওনার প্রতিশ্রুতির সাথে একাত্মতা ঘোষণা করেছি এবং ওনার প্রতিশ্রুতি যাতে অক্ষর অক্ষরে পালিত হয় সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই জাতীয় নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য ধরা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ শেষ, নির্বাচনের বিভিন্ন সরঞ্জাম কেনাকাটার কাজ চলছে। নতুন নির্বাচনী সীমানার খসড়া প্রকাশিত। আগামী রোববার থেকে শুনানি শুরু হয়ে চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সব দল আসবে কিনা সেটা তো সময় বলে দিবে, আপনারা দেখবেন, অপেক্ষা করুন। এটা তো রাজনীতিবিদ। তবে আমি বিশ্বাস করি আমাদের রাজনীতির দলগুলো তারা সবাই দেশের মঙ্গল চায়। তারা তো দেশের জন্য রাজনীতি করে এবং দেখবেন যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের রাজনীতির দলগুলো একটা অবস্থানে আসবে এবং তারা যেহেতু সবাই দেশের মঙ্গল চায়, সবাই দেশের প্রেমিক, সুতরাং তারা একটা অবস্থানে আসবে বলে এটা আমার বিশ্বাস। আর আওয়ামী লীগের তো আপনি যে দলটার কথা আপনি বললেন সেই দলটার তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সুতরাং এবং বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত, সুতরাং এই যে বিচার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। বিচারের রায় কী আসে সেটা আমাদেরকে দেখতে হবে, কিন্তু এখন তো তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, সুতরাং তারা তো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবে না। সিইসি কঠোর অবস্থান তুলে ধরে বলেন, ভোট কেন্দ্র দখল করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে। যারা ব্যালট বাক্স দখলের স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। অস্ত্রবাজি করে জেতার চেষ্টা করলে সেটাও ব্যর্থ হবে। প্রধান নির্বাচন কমিশনার নিজের অবস্থান পরিষ্কার করে জানান, কোনো রাজনৈতিক চাপ আপাতত নেই। যদি কখনো চাপ আসে তবে তিনি পদত্যাগ করবে বলেও জানান। আমাদের সেনাবাহিনী যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সে উদ্যোগ আমরা নিয়েছি, সুতরাং তারা আরও সক্রিয়ভাবে এই আইনশৃঙ্খলা রক্ষায় ইনভলভ হবে ইনশাল্লাহ। আমাদের সেনাবাহিনী এবং আমাদের ডিফেন্স ফোর্সেস, সেনা, নৌ, বিমান বাহিনী, কোস্টগার্ড, নেভি, সবাইকে আমরা ইনভলভ করবো। কোস্টাল এলাকায় তো এই যে নেভি এবং কোস্টগার্ডকে আমরা ব্যবহার করি। এয়ারফোর্সের সাহায্য দরকার হয় আমাদের, বিশেষ করে হিল এলাকাতে, হিলি ডিস্ট্রিক্টগুলোতে দরকার হয়। প্লাস আমাদের বোটের মালামাল বিভিন্ন সময় ক্যারি করার জন্য তাদের দরকার হয়। সুতরাং সব বাহিনী এখানে ইনশাল্লাহ সম্পৃক্ত থাকবে।